গুড ইভিনিং। আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম। একদমই ইচ্ছা ছিল না, কিন্তু শুরু করে দিলাম। আর এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছি, আর ঘর একদমই ওলট পালট দেখতে পাবে, কারণ সব কিছু গোছানো চলছে। দেখো সবাই ঘুমাচ্ছিলাম, আর এখানে দেখো মিকি কিন্তু ওর বাবা, যেহেতু উপরটায় বাবার ছবি, ও কিন্তু নিচেটায় শুয়েছিল বাবার কাছে। এই দেখো পা টেনে টেনে যাচ্ছে মিকি। তাই এইভাবেই কিন্তু মিকি ওর বাবাকে সব সময় মনে করে। তোমাদের নীতি দিদি ভাইয়ের অনেকগুলো চুড়িদার আমি আমার কি বলো ওটাকে না বল, আমাকে দিয়ে দিয়েছে ওগুলো। আর দিয়ে দিয়েছে মানে আর ছোট বোন থাকলে কে মানে দিদির না হলে ছোট বোনই তো নেয় না। আমার সাইজের করে নিয়েছি। এটা কে দিয়েছিল আমাকে সেটা বল। এইটা তোমাকে দিয়েছিল দাদা। মানে দাদাই সব চুড়িদারগুলো দেয়, কিন্তু এইটা একদমই ওর নিজে পছন্দ করে নিয়ে এসেছিল। আমাকে কেমন লাগছে? এটা দূরে যা। এইটা আমি দুবার পরেছিলাম। একবার রাজস্থান গেছিলাম গ্রাউন্ড, এটা দুর্গাপুজোয় নিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাই। রাজস্থান পরে গিয়েছিলাম, আর একবার আমাদের মহিলা সমিতির মানে পার্টি হয়েছিল, ওই গৃহপ্রবেশের স্বপ্নাদির ওই বাড়িতে পরে গেছিলাম। এটাই টেনশন ছিল কিভাবে ঠিক করে মুড়বে। আচ্ছা, পরের গুলো একটা একটা করে দেখা। আচ্ছা, এইটা মিশোর থেকে দাদা ভাই কিনে দিয়েছিল। তা কালো আমি ঠিক পছন্দ করি না, আমার এটাও ঠিকঠাক হচ্ছিল, কিন্তু চৈতালি যেহেতু এটা সেই ওর বাপের বাড়ি পড়ে গেছিলাম, চৈতালির দেখে পছন্দ হয়েছিল। আর ওর কিছু পছন্দ হলে আমি কখনোই না বলি না, কারণ হ্যাঁ, কারণ আমি তো একবার দুবার পরে নিয়েছি, তাই ভাবলাম যে ও পড়ুক। হ্যাঁ, আসছে বলতে ওই যেরকম আমার ক্যামেরায় যা আসে, গরিব লোকের ক্যামেরা। এটা দূরে যা, এটা পুটায়ের ক্যামেরায় ভালো আসবে। দেখেছো, এটাও কিন্তু গাউন। দাদা ভাই আমাকে কিন্তু একটু গ্রাউন্ড টাইপেরই দিত কিনে। এটা মিশোর থেকে আমাকে অনেকগুলোই কিনে দিয়েছিল। জন্মদিনে, হ্যাঁ জন্মদিনে দিয়েছিল। তা এটাও ওইগুলো সেলাই করে নিয়েছে। চলো কিরকম লাগলো, কোনটা লাগলো তোমরা বলো যে কোনটা বেশি ভালো লাগলো। আচ্ছা, এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় চুড়িদার। এটার সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের ডিপিতে যে আমার মানে ছবিটা আছে, এটা কিন্তু এই চুড়িদারটাই, খেয়াল করবে। এটাও আমার হতো, কিন্তু লাল আছে বলে আমি পরলাম না। এটা কিন্তু আমার খুব প্রিয় একটা চুড়িদার। আর এইগুলো সব তখন দাদাভাই যা কিনে দিত সব ডিজাইনারই বেশি দিত। এই যে দেখো, এটাও একটা সুন্দর চুড়িদার, গোলাপ আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো সেলাই করে নিয়েছে, সবই একবার করে পরে নিয়েছিল। তারপর হঠাৎ বলছে, বৌদি এগুলো তুমি আমাকে দিয়েছো, এগুলো একটু ভিডিও করো। আমি দিয়েছি বলে আমি দেখাতে চাইনি, তা ও বলল, বৌদি এগুলো আবার একবার করে আমি পড়ছি, তুমি ভিডিও করো। এইটা হচ্ছে, হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে বানানো চুড়িদার, মানে চুড়িদার কাটিং করা থাকতো, খালি নিজের মতন সেলাই করে নেওয়া। এই ধরনের চুড়িদার আমি অনেকগুলোই তখন পরতাম। তা এটা আমার খুব প্রিয় চুড়িদার। আর এটা পরেও আমার ভিডিওও আছে, ছবিও আছে। এটাও আমার গায়ে হতো, কিন্তু লাল কালার বলে, লাল পরবো না বলে ওকে দিয়ে দিয়েছি। না, অ্যালার্জি হয়নি, লাল আমি এখনো ভালোবাসি, লাল আমি এখনো ভালোবাসি। তা এটাও একটা চুড়িদার, কিরকম লাগছে জানিও। আচ্ছা, এটাও আমার একটা খুব ভালোবাসার চুড়িদার বলতে পারো। এর কাজটা খুব সুন্দর, একটু কাছে আয়। এর মধ্যে কাজটা দেখেছো, সূক্ষ্ম, খুব সুন্দর। আর গলাটার এগুলো সবই ডিজাইনারি মতন। এরও একটা ছবি আমার আছে। তা এটাও খুব প্রিয় চুড়িদার একটা, কিন্তু এটা আমার খুব ফিটিংস হতো বলে। আর ওর এটা হ্যাঁ, এটা ওর খুব পছন্দর বলে এটা ওকে দিয়ে দিয়েছি। সব এগুলো কিন্তু সবগুলোই হতো ওর পছন্দ, এটা ওর পছন্দ ছিল বলে ওকে বললাম ঠিক আছে, আমি তো পরে নিয়েছি। এগুলোও সব তোমাদের দাদা ভাইয়ের পছন্দর, মানে দুজনে মিলে পছন্দ করে নিয়েছি।
এটারও চুড়িদার আমার এই ছবি আমার কাছে তোলা আছে, দিয়ে দেবো ছবি। আচ্ছা আর অন্যগুলো এবার, আচ্ছা আর পড়তে হবে না, এবার বাকিগুলো হাতে তুলে। আচ্ছা এই একটা লাল, এটা বেশি তোমরা লাল দেখবে, এটাও একটু ডিজাইনার টাইপেরই। আচ্ছা এটাও একটা লাল চুড়িদার, এটা একবার শ্বশুরবাড়ি বেড়াতে যাবো বলে দাদা ভাই কিনে দিয়েছিল। এই টাইপেরই চুড়িদার আমি বেশি পরতাম, এটা পিওর কটনের। এরকম আমার অনেক চুড়িদার ছিল হলুদ, হ্যাঁ এটা মানে হলুদটা না রে, এই হলুদটা আমি অনেক পরেছি অনেক। আর দাদা ভাই আমাকে সব কাটিং কুটিং সেলাই করে দিত। এর হাতাটাও কিন্তু ডিজাইন ছিল, দেখো হাতাটা দেখা, হাতাটা কিন্তু আমার কষ্ট হতো বলে কেটে ছোট, এটা পরে আমি সেলাই স্কুলে যেতাম। হ্যাঁ এগুলো কেটে দাদা ভাই আমাকে ছোট, এইটাও আমার গায়ে হতো। যখন সেলাই শিখতে যাই প্রথম, আমি কিন্তু এই কাপড়টাও দাদা ভাই আমাকে, এটা দাদা ভাই আর তুই গিয়েই মানে দাদা আর তুই গিয়ে কিনে এনেছিলি। দেখো এটা আমার ফার্স্ট হাতে বানানো। আর একটা ভুল হয়ে গিয়েছিল গলার দিকটা, দেখা গলার দিকটা একটু ভুল হয়ে গেছিলো বলে ম্যাম আবার বলল নিতু তুমি লেস দিয়ে ঠিক করে নাও। তা দেখো এইভাবে লেস লাগিয়ে দিয়েছিলাম পুরোটা। তা এইটা আমার হাতে খড়ি চুড়িদার। তা এটা ওই একই লাল আছে বলেই ওকে বললাম এটা তুই তোর মতন ছোট করে পরে নিবি। আচ্ছা এইগুলো কিন্তু পুরনো নয়, হ্যাঁ বল এগুলো কে দিয়েছে? এইগুলো আমার দাদা, মানে একসাথে মিশো থেকে অর্ডার করে দিয়েছে। মানে তোমাদের দাদা ভাই যখন অসুস্থ ছিল যাবার, হসপিটালে যাবার সময় ও একদিন আফসোস করছে দাদা আমার একটাও চুড়িদার নিয়ে আমি কি পরে যাব বলো তো। তখন মিশোতে অর্ডার ও নিজেই দিয়েছিল। তা দাদা বলল তুমি মানা ওকে টাকাটা দিয়ে দাও, ও 4টে চুড়িদার কিনুক। তা দাদা অপছন্দই করেছিল, বলছে প্যান্ডেলের কাপড়। তা খুব কম নিয়েছিল 4টে চুড়িদার মনে হয় 500 টাকায়, তাই তো 540 বা এরকম। তা দাদা তো কম দামে পড়তে দিত না, তা বলেছিল যে প্যান্ডেলের কাপড়। তা কিন্তু ভালোই, খারাপ নয়। এই যে 4টে এগুলো কিন্তু নতুন চুড়িদার। তখন দাদা ওকে কিছুই আর বলেনি, জানে হ্যাঁ হাসপাতালে যেত আসতো। এগুলো দুটো একসাথেই কিনেছিলাম আগের বছরে, তখন আমি আর চৈতালি গিয়ে শীতলা পুজোর সময় কিনেছিলাম। তা এই যে তোমাদের বলেছিলাম না যে এটার দুটো শেড আছে, একটা হলুদ আর একটা লাল। তা ওটাই ভাবলাম যে লালটা ও পরুক। এটা তোমরা সবাই চিনেছিলে যে দাদাকে হাসপাতালে পরে যেতাম আসতাম। তা আর মানে কতটা আমাকে সবাই ভালোবাসে, যে আমাকে ভিডিওতে দেখে সবাই বলেছিল যে নিতু দিদিভাই এই চুড়িদারটা পরে তো তুমি হাসপাতালে যেতে। বা প্রথম দিন দাদাভাইকে এটা পরেই নিয়ে গেছিলাম। আর হলুদটা আমি পরবো, লালটা ও পরবে, এই মিলেমিশেই আমরা চলবো আর মিলেমিশেই থাকবো, তাই তো? কিরে ঝগড়া করে থাকবি না মিলেমিশে? মাঝে মাঝে ঝগড়া, তাহলে মাঝে মাঝে। আর এখানে দুই বোনের ভালোবাসা চলছে, কিন্তু কখন আবার মিকির মাথা গরম হয়ে যায় আর কামড়ে দেয়। আর এখানে দেখো চৈতালির মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে থাম্বনেলে দিয়েছি চৈতালি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তা এটা একদমই নয়, একটু মজা করেছিলাম, মজাও না কি বলবো। চৈতালি মাঝে মধ্যেই বলে যে আমি চলে যাব বাপের বাড়িতে, বৌদি দাদা ছিল, দাদার জন্যই এতদিন ছিলাম, আর একটা ভরসা ছিল। এখন তুমি একা হয়ে গেছো, তোমার ওপর অনেক বোঝ, আমরা আছি। তা এই সব চিন্তা ভাবনাও করে, কারণ পরিস্থিতিটা দেখতে তো পাচ্ছে যে কি পরিস্থিতিতে আমরা এখন আছি। তা ওর কোথাও গিয়ে একটা মনে হয়, তখন ওকে বললাম যে না দেখ আমরা দুজনে মিলে কাজ করব, দুজনে মিলে ঠিকঠাক সংসারটাকে চালাতে পারবো। এই তো সবে 3 মাস, হ্যাঁ এত সহজে ঘাবড়ে গেলে হবে না। আর সত্যি আমরা তো এইভাবে কখনো থাকিনি বা চলিনি, তাই একটু আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। আমরাও নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। আর এটাও একটা ড্রেস, তোমাদের দাদাভাই আমাকে প্রচুর জামা কাপড় একটা সময় যখন সুস্থ ছিল দিয়েছো, এখন হয়তো কিছুই নেই। কারণ আর এগুলো যেগুলো দেখছো যে ওকে দিয়ে দিয়েছি, এগুলো তো কিছু বললামই লাল, তা কিছু ওকে তো কিনে দিতে পারি না।
যেহেতু আমরা একসাথেই থাকি, তোমরা বুঝতেই পারছো। তা আমারগুলো থেকেই মিলেমিশে আমরা পড়ি। আর আমি তো খুব বেশি কোথাও বেরোইও না। আর এই যে ছবিগুলো দেখো, যে চুড়িদারগুলো যেগুলো ছিল মোটামুটি আমার কাছে, আমাকে কেমন লাগছে সেটা দেখানোর জন্যই কিন্তু ছবিগুলো দিলাম, অন্য কিছু নয়। তাই দেখো, ওই যে গোলাপি কালারের চুড়িদারটা বলেছিলাম, এই যে রাজস্থানে বললাম, এটা দাদা ভাই এনে দিয়েছিল পুজোর সময় লাস্ট মোমেন্টে, মানে যখন পুজো শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের কেনাকাটা হতো, জানো তো। প্রথম দিকে দাদা ভাই বোনাস টোনাস পেতো না, শেষের দিকে গিয়ে তখন যা পেতো তুলে নিয়ে আসতো, এই হলো ব্যাপার। তাতেই আমরা খুশি ছিলাম। আর প্রত্যেকটা চুড়িদার দেখো, আর আমি বলি না আমার চুড়িদারগুলো প্রিয়, সত্যি আমার প্রত্যেকটা চুড়িদারই খুব প্রিয়, কিন্তু খুব দামি নয় এগুলো, জানো তো, যে অনেক দামি সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের দেওয়া, তোমাদের দাদা ভাইয়ের দেওয়া, আমার পছন্দের, তাই এগুলো আমার প্রত্যেকটা প্রিয় আর প্রত্যেকটা ভালোবাসার জিনিস। আর আমি কিন্তু যত্ন করে প্রত্যেকটা জিনিস রাখার চেষ্টা করি। আর এগুলো যেগুলো চৈতালির পছন্দ বা আমার একটু ছোট হয়ে গেছে, আমরা মিলেমিশেই পরবো দুই বোনে। দেখলে চৈতালির কিন্তু গোছাগুছি হয়ে যাচ্ছে, আর আমার কিন্তু এখনো গোছাগুছি হয়নি। আর চুলের অবস্থা খুবই খারাপ, কারণ আবার দেখছি শ্বাসকষ্টটা হচ্ছে দুপুর থেকে। আর অনেক দিন দাদাভাই আগে অনেক কিনে দিত, আর খুব ভালোভাবেই কিন্তু আমাদের রেখেছিল। এমন নয় যে আমরা খুব কষ্ট করে থাকতাম, মানে কষ্ট মানে কি, রাজকীয়ভাবেই দাদাভাই কিন্তু আমাদের রাখার চেষ্টা করতো, বাবুকে, বান্টিকে, আমাকে। ওই হয় না, কখনো খারাপ কখনো ভালো। তা এখন আর বহুদিন কেনা হয়নি, এখন তাই একটু অসুবিধা হয়, কারণ সেই লকডাউন থেকে যে বন্ধ হয়ে গিয়েছিল, আর দাদাভাই সুস্থ থাকলে নিশ্চয়ই হতো। যাই হোক, ছাড়ো। এই যে তোমাদের দাদাভাই। আর সন্ধেবেলায় আমি কিন্তু এগুলোর ভিডিও করতে চাইনি, তা চৈতালি বলল, বৌদি এগুলোর একটু ভিডিও করো না, আর ভাল লাগবে। এইভাবেই আমি চাই মিলেমিশে থাকবো। আর চৈতালিও আমাকে অনেক কিছু দিয়েছে, ও কিন্তু কিনে দিয়েছে আমাকে অনেক কিছুই, শাড়ি, নাইটি, চুড়িদার, ও আমাকে কিনে অনেক কিছু দিয়েছে। কখনো সম্ভব হলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। চলো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই মিলেমিশে থাকার চেষ্টা করব দুই বোনে। তোমরা আশীর্বাদ করো। আর বেশি কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, এখন কথা বললেই খুব শ্বাসকষ্ট হচ্ছে। চলো, শ্বাসকষ্টটা কেন কমছে না বুঝতে পারছি না, খুব শ্বাসকষ্ট হচ্ছে আর মাথাও ঘুরছে। চলো রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, বান্টি বলছে গুড নাইট, তাই তো? টাটা, টাটা করে দাও সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।